দিয়ে যে মারা গেছে আপনার কি আমার ওয়াইফ নাম কি নাজমা বেগম হ্যাঁ নাজমা বেগম কি কি জন্য সে ফার্জ দিছিল কি জন্য স্যার এর দূর আমি কই যাইতাম না আমি সকালে আমি থুইয়া গেছি ঘরের মধ্যে কইছি তুমি ভাত খেয়ে 8 দিন আরে ভাত বাই দেয় 8 দিন আরে ভাত বাই দেয় আরে কাকা মানে দুগা ভাত খান আগে কি হয়েছে তোমার কাঁটা শরীর ভালো লাগে না হ্যাঁ তাহলে তুমি ভুতি খাও ভুতিটা তাহলে ভাত দুগা খাই তা ভাত খাইছি ভাত খাই কেবলে উঠবানি তুমি কয় নায়ন উঠতাম তাহলে তুমি কতক্ষণ আরে উঠি শরীর যদি ভালো লাগে ভাত দুগা খাইও খাই এগুলো জ্বরের ওষুধ আছে ওগা জ্বরের ওষুধ খাইও ওগা জ্বরের ওষুধ খাইও তার হিসাব হইলে আই তো 9টা 10টা বাজে না আয় আমি আল্লাহ যদি বাঁচারা আবার আইলে দরকার হলে সঙ্গে ডাক্তার দ্বারে লই যাই আমি আর ডাক্তার দ্বারে লই যাই ওখানে বাজার দাওয়ানোর হরতে দিদি কি হাতটা খালি জ্বালা হওয়া লাগে খালি হাতটা খালি জ্বালা হওয়া লাগে আর 8:30 না জানি 9:15 দিয়ে বমি করছি হ্যাঁ ওদের হাতে কোনো ভালো লাগতে আছে না তাই ও দোকানের দ্বারা আমি বইরেছি কতক্ষণ হে দোকানের দ্বারটা আবার আই গেছি বাজারে আবার বাজারটা আইছি হাতটা খালি কিরকম লাগে আমার আই দুয়ার ঠেলা দিছি এগুলো আর আবার শেয়ালও খাইছে আবার হেতো হেমিট দিয়ে যান হেতে ইয়ানের মধ্যে ফাঁটা ছিল আর বড় ভাইর বললো কথা কর তাই গেছি আই হেতার লগে এরকম কোনো মাত বল করি না আই গেছি কোনায় আর বমি আইয়ে আমি বমি করতাম গেছি কলের দ্বারাই মানে দুয়ার ঠেলি দুয়ার দিয়ে খোলে না জোরে যান ঠেলা যান দিছি যান তখন দুয়ার খুলছে দুয়ার খুলি দেখি দুয়ারের মধ্যে হেঁয়া দেয় না কি রে গরম মানুষ না দুয়ার ছেলে বাড়িতে থাকে না ছেলে ও চতুরা বেড়া গিয়া ওই যে ওগুলো বেকারি আছে না চতুরা ছেলে বেকারির মধ্যে চাকরি করে সেগুলো বাসা বাঁ করে খায় ছেলে এর বয়স কত এর বয়স 21 না জানি 22 চলে বিয়ে করছে যে আরেকটা আর মেয়ে হয়েছে 9 বছর না জানি 10 বছর চলে মেয়ে ছোটা মেয়ে মাদ্রাসা না না মেয়েকে ওই মুক্তবেত্তা আইছে মুক্তবেত্তা একটা মাদ্রাসা আছে মাদ্রাসা আইসা তারপরে দরজা নিজে ধাক্কা দিয়ে খুলে দেখতেছেন যে আমি কই তো আমি দরজা খুলছি দরজা খুলে আমি রুমও চাইম কিন্তু রুমও তো মানুষ না দুয়ার দাঁত কেনে দেয় দোনোটা অনেক কিনার আইসি এখানে দুয়ার খুললাম খুলি হারাই চাইম কিবা ডাক দিয়াম কি রে সবুজের মাইতে এগুলো খাওয়া রইছে কে বলে কি গো তুমি দিয়ে একলা খাওয়া রইছে কি হইছে কথা কনা কোন আল্লাহ কথা কনা আমি তা তো জানি না মানে ফাঁক কতটুকু ফুরে আসছিল 1 বিঘা পুরা নাই 1 বিঘা ফুরে আসছিল না তো না তখন আবার ডাক দিছি দুয়ার আর খুলি নয় আর হর ডাক জান দিছি আর নজর গেছে দই দিকে কি দই দেয় খুলে দেয় এগুলো তার তো দই তো আসলো না আপনি কি বাইরের থেকে দেখছেন না ঘরের ভিতর থেকে ঘরের ধারে যাইয়ে দেখতেছেন ধারে যাই না আমি ধারে যাই না খুলি দেখছে হে তো মানা দাঁড়িয়াল হইতে আছে না দই এটা খিল্লা লাগাইছো অন কি দই সিকর দিছে আমার ছোট বাইর বইছে ছোট বাইর বই যখন সিকর দিছে তখন আমি ধরতে চাইছিলাম আমার আর ধরতে দেয় না আমি ধরতে চাইছি আমার ধরতে দেয় না আচ্ছা লাস্টটা কি পুলিশে নামাইছে না আপনারা নিজেরাই নামাইছেন পুলিশে অনুমতি দিছে পুলিশাই নামাইছে পুলিশ মহিলা পুলিশ আনছে লাগে আর কোনো সমস্যা আছে কি না সমস্যা আছে হ্যাঁ আছে এই হলো কি স্যার এ ধরা এই বছর 2 মতন মানে 2-3 বছরের মতন কিছু দেয় না হেনা আসি তো এই যে ঘরখান করছি দেয় না হেনা করি একজন আর আবার সাহায্য করছে আবার তো খারাপ ছিল কিন্তু চাল চলন খারাপ ছিল না কারোর লগে খারাপ ব্যবহার করতো না মানে কোনো ঝরগা স্বামী স্ত্রী ঝরগা জাতি কোনো স্বামী স্ত্রীর ভিতরে কোনো ঝরগা জাতি বা কোনো বিভেদ সৃষ্টি হয়েছিল কিনা না কোনো ঝরগা জাতি আচ্ছা এই ফার্স্টটা দিছে আনুমানিক কয়টার দিকে সকাল আমি তো আমার তো আবার পাশের বাড়ি আমি তো আর বলতে পারবো না 9টা 9:30 দেন বলেন এই যে নাম কি জন্য ফাঁসি দিছিল এইটা ফাঁসি দিছে তারা কি জন্য দিছে তাও কোনো কার্য হয় না দরকার হয় না কোনো জঞ্জট কিছু হয় না সংসারে স্বামীরে সকালবেলা ভাতটা খাওয়াই দিছে খাওয়া দেওয়ার পরে সে অটো চালাইতে গেছে অটো চালাই আইসে দেখে তার পরিবারে আত্মহত্যা করছে উনার নাম কি নাজমা বেগম উনি কয় সন্তানের জন্য 2 সন্তান এক ছেলে এক মেয়ে একটা ছেলে একটা মেয়ে তো উনি হঠাৎ করে কি জন্য ফাঁসিটা দিল এটা কি বলতে এটা হঠাৎ থাকতে সংখ্যাগত উন্নতি সরকারের মধ্যে অভাব কারণ অভাব কারণে আর মাথার মধ্যে একটু ইয়ে আছে খাইতে মাথা গরম হয়ে যায় তাতে কি করে ভালো তা নিজেও করতে পারে না এমন কোনো ঘটনা সামনে দিকেও হয় না হঠাৎ দিকে দেখছি 9টা 9:30 কারবার কোথায় যাব